এইমাত্র পে স্কেল নিয়ে বড় অগ্রগতি। আগামীকাল রিপোর্ট জমা, জানালেন অর্থ উপদেষ্টা। সাথে আরও সুখবর থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। সরকারি চাকরিজীবীদের সকল খবরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করুন। এইমাত্র পে স্কেল নিয়ে বড় অগ্রগতি, এই কথাটাই আজ সারা দেশের সরকারি ও এমপিওভুক্ত কর্মচারীদের কানে কানে ঘুরছে। কারণ অর্থ উপদেষ্টার মুখ থেকেই এসেছে সেই প্রতীক্ষিত ঘোষণা। আজ একটি সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, পে কমিশন শুধু আলোচনা পর্যায়ে নেই, বরং চূড়ান্ত কাজ শেষের পথে। দীর্ঘদিন ধরে যে প্রশ্নটি ঘুরপাক খাচ্ছিল, পে স্কেল আদৌ কবে আসবে, সেই প্রশ্নের উত্তরে এবার নির্দিষ্ট সময়ও জানিয়ে দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা বলেছেন, আগামীকালই পে কমিশনের রিপোর্ট আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হবে, যা নিঃসন্দেহে একটি বড় অগ্রগতি। এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই সরকারি চাকরিজীবী, শিক্ষক সমাজ এবং এমপিওভুক্ত কর্মচারীদের মধ্যে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। কারণ অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, রিপোর্ট জমা মানেই বাস্তবায়নের প্রক্রিয়া এক ধাপ এগিয়ে যাওয়া। অর্থ উপদেষ্টা তার বক্তব্যে উল্লেখ করেন, পে কমিশন যথেষ্ট আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করেছে। শুধুমাত্র বেতন কাঠামো নয়, জীবনযাত্রার ব্যয়, বর্তমান বাজার পরিস্থিতি এবং কর্মচারীদের দীর্ঘদিনের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এবারের পে স্কেল কেবল সংখ্যার খেলা নয়, বরং একটি সামগ্রিক সংস্কারের অংশ। বেতন বৃদ্ধির পাশাপাশি ভাতা, পদোন্নতির কাঠামো এবং অবসর পরবর্তী সুবিধা নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা যাতে বাস্তব অর্থে উপকৃত হন, সেদিকে আলাদা নজর দেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। এই বক্তব্যে অনেকেই ধারণা করছেন, এবারের পে স্কেলে আগের তুলনায় ভারসাম্যপূর্ণ পরিবর্তন আসতে পারে। এখানেই শেষ নয়, অর্থ উপদেষ্টা আরও কয়েকটি সুখবরের ইঙ্গিত দিয়েছেন, যা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হলেও আগামী আলোচনায় সামনে আসতে পারে। তিনি বলেন, সরকার চায় না পে স্কেল শুধু কাগজে কলমে সীমাবদ্ধ থাকুক, বাস্তবায়ন যেন দ্রুত হয় সে বিষয়েও একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে। এর মানে দাঁড়ায়, রিপোর্ট জমার পর দীর্ঘসূত্রতা না করে দ্রুত সিদ্ধান্তের পথে হাঁটতে চায় সরকার। এই ঘোষণার রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্বও কম নয়, কারণ পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অসন্তোষ, আন্দোলন এবং দাবি চলছিল। অনেকেই বলছিলেন, নির্বাচনের আগে এ বিষয়ে সরকার স্পষ্ট অবস্থান নেবে কিনা। আজকের এই ঘোষণার মাধ্যমে স্পষ্ট হল, সরকার বিষয়টি হালকাভাবে নিচ্ছে না, বরং সময় বেঁধে দিয়ে রিপোর্ট জমার ঘোষণা সেই ইঙ্গিতই দেয়। এদিকে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন ইতোমধ্যেই এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। তাদের মতে রিপোর্ট জমা মানেই দাবি পূরণের পথে বড় ধাপ। তবে একই সঙ্গে তারা সতর্কও করেছেন, রিপোর্ট জমার পর যেন বাস্তবায়নে বিলম্ব না হয়। কারণ অতীতে অনেক সময় ভালো সুপারিশ থাকা সত্ত্বেও বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, অর্থ উপদেষ্টার এই বক্তব্য কেবল প্রশাসনিক ঘোষণা নয়, বরং এটি একটি শক্ত বার্তা। বাজারে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং কর্মচারীদের ক্রয় ক্ষমতা, এই তিনটি বিষয় মাথায় রেখেই সরকার নতুন পে স্কেল চূড়ান্ত করতে যাচ্ছে। ফলে এটি বাস্তবায়িত হলে কর্মচারীদের জীবনে সরাসরি প্রভাব পড়বে। পে স্কেল নিয়ে যে ধোঁয়াশা ছিল, আজকের ঘোষণায় তার অনেকটাই কেটে গেছে। আগামীকাল রিপোর্ট জমা দেওয়ার মধ্য দিয়ে শুরু হবে নতুন অধ্যায়। এখন সবার চোখ একটাই দিকে, রিপোর্টে কি থাকছে, কতটা বাস্তবসম্মত সিদ্ধান্ত আসছে এবং কবে নাগাদ তা কার্যকর হচ্ছে। এই প্রশ্নগুলোর উত্তরই ঠিক করে দেবে আজকের এই ঘোষণাকে ইতিহাসের পাতায় কতটা গুরুত্বপূর্ণ হিসেবে লেখা হবে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হল, রিপোর্ট জমার পর সরকার কী ধরনের সিদ্ধান্তে পৌঁছায়। কারণ পে কমিশনের সুপারিশই শেষ কথা নয়, চূড়ান্ত অনুমোদনের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থ উপদেষ্টা ইঙ্গিত দিয়েছেন, রিপোর্ট জমা দেওয়ার পরপরই উচ্চ পর্যায়ে তা পর্যালোচনা করা হবে এবং অপ্রয়োজনীয় জটিলতা এড়িয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা থাকবে। এতে করে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা কর্মচারীদের হতাশা কিছুটা হলেও কাটবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে পে স্কেল বাস্তবায়নের সঙ্গে সঙ্গে এর আর্থিক প্রভাব নিয়েও আলোচনা শুরু হয়েছে। সরকারের রাজস্ব সক্ষমতা, বাজেট ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা সবকিছুর সমন্বয় করেই এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে অর্থ উপদেষ্টার ভাষায় স্পষ্ট ছিল একটি বিষয়, কর্মচারীদের ন্যায্য প্রাপ্য থেকে সরকার পিছিয়ে যাবে না। প্রয়োজনে ধাপে ধাপে বাস্তবায়নের পথেও হাঁটতে পারে সরকার, যাতে অর্থনীতির ওপর চাপ না পড়ে। সবশেষে বলা যায়, পে স্কেল নিয়ে এই অগ্রগতি শুধু একটি ঘোষণার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি
সরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত। আগামী কয়েকদিনের আলোচনা, সিদ্ধান্ত এবং ঘোষণাই নির্ধারণ করবে এই সুখবর বাস্তবে কতটা দ্রুত রূপ নেয়। তাই এখনই চূড়ান্ত মন্তব্যের চেয়ে অপেক্ষাই একমাত্র পথ। তবে আশার জায়গা এতটাই শক্ত যে এবারের পে স্কেল নিয়ে প্রত্যাশা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি।